আজ আমি হিন্দু ধর্মের টপ 3 ক্যারেক্টার সম্বন্ধে বলব, যারা নেক্সট লেভেল বরদান পেয়েছিল। ১ম হচ্ছে বানরাজ বালি। তো বানরাজ বালি সম্বন্ধে তো আপনারা অনেকেই চেনেন। তো বানরাজ বালি এমন একটা বরদান পেয়েছিল, তার সাথে যার যুদ্ধ হচ্ছে তার হাফ শক্তি বানরাজ বালি পেয়ে যাবে। মানে বানরাজ বালি তার নিজের শক্তি তো থাকছেই। সাথে যার সাথে যুদ্ধ হচ্ছে তার হাফ শক্তি পেয়ে যাবে। সে আরো শক্তিশালী হয়ে যাবে এবং সে কমজোর হয়ে যাবে। মানে অপোনেন্ট কমজোর হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে রক্তবীজ। রক্তবীজের ঘটনাটা একটু অন্যরকম। তো রক্তবীজের সাথে যার যুদ্ধ হচ্ছে, তার সাথে যা যুদ্ধ হওয়ার মাধ্যমে তার আঘাতে যদি রক্তবীজের একটু অংশ যদি কেটে যায় এবং তার একটু অংশ কাটা থেকে যদি ১ ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, সেখান থেকে একটা নতুন রক্তবীজ তৈরি হবে এবং সেই নতুন রক্তবীজটা পুরানো রক্তবীজ মানে আসল রক্তবীজের সমানই শক্তিশালী হবে। 3 নম্বর হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর ঘটনা তো আমরা অনেকেই শুনেছেন। এখন সে ফেমাস একটা নতুন মুভিও বেরিয়েছে। তার বরদানটা ছিল তাকে না স্থলে, না বাতাসে, না আকাশে, না স্বর্গে, না মর্ত্যে, না পৃথিবীর বাইরে, না দেব, না দেবী, না মানুষ, না কোনো পশু পাখি, কোনো পুরুষ মহিলা কেউ তাকে মারতে পারবে না। এবং তাকে মেরেছিল বিষ্ণুর একটা অবতার, নরসিংহ অবতার। তো এরকমই যদি আমরা শুনতে ইন্টারেস্টিং থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।